তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও কর্মস্থান যে দেখায়, এ বলতে দেখে নেবো, ও বলছে দেখে নেবো, সব দেখে নেবো। কর্মস্থানে গিয়ে হোঁশ পড়ে গেছে, হাড় পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? আর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, পীর জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা বাংলায় আওলাদ রেখে গেছেন না, এমন একটা মালকে রেখে গেছে আওলাদকে না। আমি যেদিকে যাই না অনেকে মানুষ ভয়ে কাঁপে, কি বলবে কি বলবে কি বলবে কি বলবে। ঠিক না বেবি? ঠিক না বেবি? না, আমার যা কিছু বলা আমার নিজের জন্য নয়, আমার যা কিছু বলা আমার নিজের জন্য নয়। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তোদের পায়ে হাত দিয়ে বলছি, আমার যা কিছু বলার আমার নিজের জন্য নয়। এখানে আমি যত ভাইকে দেখতে পাচ্ছি, খোদার কসম আল্লাহকে সাক্ষী থেকে বলছি, আমি একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি, আমি একটা আইএসএফের লোককে দেখতে পাইনি, একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি, আমি একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি। আমি যা দেখতে পাচ্ছি সব নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কলমা পড়নেওয়ালা মুসলমান ভাইদের দেখতে পাচ্ছি। এই দেখাটা কি আমার ভুল হবে? এ কথা বলেন, ভুল হবে? খবরদার মাথা গরম করো না, মাথা গরম করো না। কেন আমি পার্টি পলিটিক্স করিনি ভাই। অনেকে আমি স্ট্যাম্প দেয়, তহাহুরি তৃণমূলের দালাল, এর দালাল ও দিয়ে যা। না না না, আমি দালাল? আমাকে যদি দালাল তোরা বলিস, তোদের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে নেবো। তোরা বল আমি আল্লাহর দালাল, আমি নবীর দালাল, আমি আমার কওমের ভাইদের দালাল। আমি দালাল বলছি, বল আমার লাভ হচ্ছে। ভালো কাজ করবেন, আমি আপনার সাথ দিয়ে যাব। ভালো কাজ করবেন না, আমি আপনার বিরুদ্ধে বলে যাব। এটাকে আমার বলা ভুল? সকল আওয়াজ দিয়ে বলুন, জোরে বলুন, যে ভালো কাজ করবে তার পাশে থাকবো, ব্যাস, আর কিছু নাই। মুসলমানকে কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফের মুসলমানকে কাফের বলা যাবে। কিছু বুঝতে পারলাম না, মাথা ঢুকেছে? এই লোকটাকে আমি কাফের বলতে পারবো না, এ হিকমত আমার নয়। এ মুসলমান, একে মুসলমান, একে কাফের বলা যাবে না। মনে রাখবেন, এ যখনই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো পায়ে সিজদা দেবে, এ বেঈমান হয়ে যাবে, এ মুশরিক হয়ে যাবে, এ কাফের হয়ে যাবে। মাথা ঢুকছে না? ঢোকে না? মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে, আমাকে শুনছেন? শুনছেন? আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে। শুধু আমাকে একটা কাজ করতে হবে, কোন ব্যক্তির পায়ে সিজদা দিতে হবে, মাথা ঠুকতে হবে, আর কোন মূর্তির পায়ে গিয়ে সিজদা দিতে হবে। এই দুটো কাজ করলেই বিনা ভোটে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাব। এই অপশন আমাকে দেওয়া হয়েছে। আমি তোহা দিতে পারবো তো? যাদের বন্ধ নাকি, আমি নিতে পারবো তো? আমাকে অপশন দেওয়া হয়েছে, আপনি এমপি হবেন, আমরা মুসলিম আপনাকে ভোট দেবো।
পুজো হবে, পুজো দিয়ে আপনাকে খেতে খেতে সিঁদুর লেটে নাচতে হবে। যদি আমাকে অপশন দেওয়া হয় নিতে পারবো, আপনাদের দেওয়া হলে নিতে পারবেন। অতএব কোন মুসলমানকে কাফের বলা যাবে না। যদি সেই মুসলমান কাফেরের কাজ করে তাকে কাফের বলতে পিছপা হওয়া যাবে না। সে মুশরিক, সে কাফের, কোনো সন্দেহ নাই। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল নবীকে অস্বীকার করেছে। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। আবু জেহেল বেঈমান কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। কিছু বুঝতে পারছেন না? এখনো তোহা খারাপ। আমি সত্যি বলছি, আমি রাজনীতির কথা এখানে বলবো না, কারণ জলসা কমিটির ভাইদের ওয়াদা করেছি। কেন কালকে বলবে কিছু আছে, কিছু মাল আর না থাকলে ফোনে হ্যালো একটু লেড়ে দে রে আছে না, আর আমাদের তাই করে তো। তবে এখন মুসলমানরা শক্ত হয়ে গেছে। আসুন দুটো হাত জোর করে বলছি, কাফের কাকে বলবো? কোন আমার ভাষা বুঝতে পারছেন? কোন মুসলমানকে কাফের বলে? জোরে বলুন, জোরে বলুন। যদি কোন মুসলমান আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা দেয়, কোন মুসলমান যদি পূজা করে, কোন মুসলমান যদি তেলক লায়, কোন মুসলমান যদি ধারণ করে যে নাচানাচি করে, তাকে কাফের অসুবিধা হবে না। মুশরিক বলতে অসুবিধা হবে না, বেঈমান বলতে অসুবিধা হবে না। কিন্তু একটা কথা উঠেছে, হুজুর আপনি এত বড় বড় কথা বলেন, আপনি তো কালী ঠাকুরের কি বলে ফেটে কাটতে গেছে। আমি যদি কালী ঠাকুরের এদেরকে মন্দিরে গিয়ে ফেটে কাটি, আমি আমার বউকে 3টা তালাক দিয়ে দেবো। না না, আমি জুলফিকারের বাচ্চা, আমি পীর আবু বকর সিদ্দিকের পুতা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অত সহজ নয়, নিজের জীবনটাকে কুরবানি করে দেব, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ঠিক না বেটি? জোরে বলো। তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর বারবার শুধু আপনাদের বলে যাই, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলাকে ধরে রাখবেন তো, সিলসিলাকে ধরে রাখবেন তো, 5 হুজুর কেবলার মহব্বত ধরে রাখবেন তো, হুজুর কেবলাদের আওলাদদের ধরে রাখবেন তো। হাত তুলে দেখা দেখে যায়। এ ক্যামেরাম্যান প্রত্যেকে হাত ক্যামেরা ঘোরাও। অনেকে বলছে ফুরফুরা শরীফে যাওয়া লোক বন্ধ করে দিয়েছে। আরে যাওয়া বন্ধ করে দিয়েছি কি তোর পকেটের সামনে রেখে দিয়েছি, তোর ঘরের কানাতে রেখে দিয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাত কবুল করে দেন। অনেকে বলছে আমার কি জানেন, পুরপুরার হুজুরা নাকি ভিখারি, হাত পাতে, হাত পাতে। হ্যাঁ ও ভাই, আমরা হাত পাতি, হাত পাতি বলেন, হাত পাতি। অত সহজ নাই। এমন ঘরে জড় নিছি, ঘুম থেকে তুলো আমাদের নজরা দিয়ে দেয়। আর তোর বাপকে বসে রাখ, টাকা তো দূরের কথা, একটু পায়খানা হাতে করে দিয়ে যাবি সন্দেহ আছে, একটু পিছাপ করে দিয়ে যাবি সন্দেহ আছে। খবরদার, বাড়ো, বেড়ে যাও, কিন্তু বেশি বাড়তে যেও না, বেশি বাড়তে যেও না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে। আমি বললি খারাপ ভাই, আপনারা তৃণমূল করেন করেন, সিপিএম করেন করেন, আইএসএফ করেন করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু আপনাদের হাত জোর করে বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবেন না, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করবেন না। এই দাবি দাবি রাখতে পারি তো? এই কথা বলেন না, না এটাও বলা যাবে না, এইটাও অপরাধ। তবে কি পুরো শয়তান হয়ে থাকবো নাকি? না, এটা আমি পারি না
ভাই আপনারা আমি কি খেলোয়াড় জানেন না, মজা কারা নিচ্ছে, কারা মজা নিচ্ছে আমরা জানতে পারি না। এর নাম হচ্ছে আব্দুল খালেক, এর নাম হচ্ছে আব্দুল মালেক, আর এইটা হচ্ছে বড়। আব্দুল খালেক বলছে এই মাঠটা আমি নেব, আর আব্দুল মালেক বলছে আমি নেব। আর একজন আমার কাছে যদু মধু আব্দুল খালেক বলছে মাঠটা তুমি নিবি, বলে হ্যাঁ নেবো, বলে খালেককে দিয়ে দে না। কিছু বুঝতে পারছেন না? এ যুক্তি শুনে এ মালিক খালেককে ধাস করে ঢেলে দিল, কথা বলেন না, ও গেল কবরে। আর এই যে যুক্তি দিল ও থানায় ফোন করে বলছে খালেককে ধরুন, ওই হচ্ছে আসল মাল। এই গেল কবরে আর ও গেল জেলে। আমরা কোন নেতাদের পাল্লাই পড়ে দয়া করে বলছি একটা ভাই একটা ভাইকে খুন করবেন না, একটা ভাই একটা ভাইকে মার্ডার করবেন না, আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না। আরে কত বড় তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও এই কর্মস্থান গুলো দেখ, যে দেখায় এ বলছে দেখে নেব, ও বলছে দেখে নেব, সব দেখে নেব। কর্মস্থানে গিয়ে দেখ হোঁশ পড়ে গেছে, হাড় পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? জোরে বলুন, জোরে বলুন। হাই রে হাই, আমার অনুরোধ আপনাদের কাছে দয়া করে জোহার করে আমি ভাঙড় ক্যানিংয়ের জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর না জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইব, ক্যানিংয়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইব, ভাঙড়ের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙড়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইব, আমার রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইব, চাইব, চাইব। আল্লাহ ভাঙড়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ ক্যানিংয়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা আমার অপরাধ, অপরাধ। আসল খবরদার পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই ভাই, কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না। না, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খর পরিচয় দিচ্ছি, মূর্খর পরিচয় দিচ্ছি। মনে রাখবেন না, একটা ভাই একটা ভাইকে মার্ডার করবেন না, আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না। আরে কত বড় তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও এই কর্মস্থানগুলো দেখ, যে দেখায় এ বলছে দেখে নেব, ও বলছে দেখে নেব, সব দেখে নেব। কর্মস্থানে গিয়ে দেখ হোঁশ পড়ে গেছে, হাড় পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? জোরে বলুন, জোরে বলুন। হাই রে হাই, আমার অনুরোধ আপনাদের কাছে দয়া করে জোহার করে আমি ভাঙড় ক্যানিংয়ের জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর না জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইব, ক্যানিংয়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইব, ভাঙড়ের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙড়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইব, আমার রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইব, চাইব, চাইব। আল্লাহ ভাঙড়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ ক্যানিংয়ের মানুষকে হেফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা আমার অপরাধ, অপরাধ। আসল খবরদার পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই ভাই,
কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না। না, আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খর পরিচয় দিচ্ছি, মূর্খর পরিচয় দিচ্ছি। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান, আমাদের যে ঐক্য, একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ থাকবে তো? মাথায় রাখবেন, কোন ভণ্ড, 2 নম্বর তুলাবাজ, জঙ্গি, সন্ত্রাস, খুনি, রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে ভুল পথে পা দেবেন না। এই বলা আমার অপরাধ? অপরাধ আমার? বলুন, বলুন। খবরদার, আসুন।